আমার লক্ষ্মীকে আমি বড় ভালোবাসি। ও যে আমার সাত রাজার ধন একমাত্র মানিক, ও যে বংশের প্রতিবি নয়নের নিধি, ও ছাড়া যে জগতে পিতা বলেন আমার আর কেউ নেই বিশ্বকর্মা। আমার শুনে তুমি বিশ্বাসঘাতকতা করো না। আপনি বিশ্বাস রাখুন মহারাজ। আজ তোমার পুত্র জীবন গাড়ি মরণ গাড়ি আমি তোমার হস্তে অর্পণ করলাম। মহারাজ পৃথিবীর বুকে বিশ্বাস বস্তু আছে মহারাজ, যদি না বিশ্বাস বস্তু থাকতো পৃথিবীর বুকে চাঁদ সূর্য উদয় হতো না, সাগরে কোনদিন জোয়ার বাটি খেলতো না, আর সাবিত্রী কোনদিন সত্যবানকে বাঁচাতে পারতো না মহারাজ। আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন, আপনার কোনো ক্ষতি হবে না মহারাজ, আমি কথা দিলাম মহারাজ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে তো কাঁদতে তো কেন কেঁদে কি হবে? ওই তখন মহারাজ কাঁদতে 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 পারে না, ওই জন্য আমি কান্নাটা ধরে রেখেছি। অষ্টম পরের নাম ধরে রেখেছো? হ্যাঁ, ধরে রেখে- কান্নাটা বন্ধ করে তালাটা খুলে দাও। কান্না গিলেন নাম কান্না গিলে নিয়েছি। তালা খোলো রে, দরজা দাও রে। ভালো লাগে। বাবা ভিতরটা কি অন্ধকার দেখ। শোনো বাবা, লৌহ দিয়ে বাসন করে নির্মাণ করেছে, অন্ধকার থাকবে। শোনো, হাতুড়ি বাটিলি আমার কাছে দাও, আর দাঁড়িয়ে পাহারা নিযুক্ত থাকো। মহারাজ এলে কই দিলে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে। ও তোমার ভয় করে না? আমার কোনো ভয় নেই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, কুই মারলে চলে আসবে। ও তুমি তো জানো আমার যেরকম ভয় সেরকম সাহস। একটা কান আমার দিকে রাখবে। আমার কিন্তু এখন তো ভয় পাচ্ছে বাবা। কেউ আসছে বাবা? না খুব সাবধান, ঠিক আছে। চুপচাপ দাঁড়িয়ে আর থাকো। যদি কেউ আছে তুমি জানতে পারবে না, তোমার ছেলে চলে যাবে। দেখি হ্যাঁ বাবার কিরম সাহস দেখি। মহারাজ কই? ও কোকিল হয়েছে, বসন্তকালে কোকিল ডাকছে কু কু সরে, আর আমার বুকের মধ্যে টুকবুক করছে, তুমি কোকিলে দাঁড়িয়ে আছো। আমি দেখছিলাম কুড়া দিতে পারি। আমার ভয় আছে। ও তোমার ভয় নেই? আরে বাবু, তাহলে তুমি ছুটছো কেন? ভয় থাকলে আমি ছুটছি। আরে বাবা, ঠিক আছে যাও। হাই 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 কি কি হাই কি কি? একটা কুকুর। তা কুকুরটা তোমার কত ভয় কেন? তুমি ভয় পাচ্ছ কেন? নিজে একটা লাল পিমড়ে খামাচ্ছিল, মেরে দিস। অপদার্থ ছেলে, এত ভয় তাহলে কর্ম করা যায়? যে ভয় পাচ্ছে স্বীকার এত করবে। ভয় কেন গো? সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ দ্বারা, বিনা অপরাধে আমি শান মানে ছিদ্র করছি। একজন দায়ী আমি নয়, একজন দায়ী মা মনসা দেবী। মা মনসা দেবী খুব ভালো মানুষ। মায়ের নাম স্মরণ করে ঈশান করে মারিলাম হাতুড়ির ঘাত। সুতোর পরিমাণে ছিদ্র হয়ে যা। ডাকিলাম হেন্দাল দেবদ্ধ, আগাসিবার কারণ আগে নিঃশ্বাসে হেন্দাল দেবরিয়া সুতোর সঞ্চয় না প্রশ্ন বাসরের মধ্যে। জয় মা মনসার, জয় মা মনসার, জয় মা মনসার। বাবা বাসর ঘর কাঁপছি বাবা, তুমি জবাব পড়ে গেলে মারা যাবে, তাহলে আমার আর বিয়ে হবে না। বাবা মারা গেছে। বেলিশ করবা, আমারে বাবা। বেলিশ করবা। ও তোমার কিচ্ছু হয় না? আমার কিছু হয়নি। শোনো, হাতুড়ি বাটালি গুছিয়ে নাও, তালা দিয়ে এসো, আমি চলে যাবো। আমার বাবার তো কিচ্ছু হয়নি, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। আমি মনে করলাম আমার বাবা মনে হয় টপকে গেছে। বেলিশ করবা। মায়ের কথা মতো কর্ম করছি, পাওনা করে বুঝে নিতে হবে। বিলম্ব না করতে সে বাঁকা বাবলা ছিল। দাঁড়াও বিশ্বকর্মা। ওগো জননী, তোমার কথা মতো আমি ঈশান করে ছিদ্র করছি, হন্তাল দিয়ে বদ্ধ রেখেছি। তোমার কথা আমি অক্ষরকে পালন করেছি মা। মা গো, তুমি যখন আমার কার্য করে দিয়েছো বাবা, এবার তাহলে তুমি তোমার বরটি গ্রহণ করো বিশ্বকর্মা। কি বর দেবে জননী? আজ আমি তোমাকে এই বরদান করলাম, যেদিন আমি পূজা পাবো ধর্মধাম মাঝে, সেদিন আমার সঙ্গে তোমারও পূজার পূজা হবে বিশ্ব সংসার জুড়ে। আর সেই পূজার নামকরণ হবে বিশ্বকর্মা পূজা বলে। ওগো জননী,
তোমার মহিমা কে বা বুঝিতে পারে, মা কে বা বুঝিতে পারে। আজ আমি সত্য পথে চলে আমার পূজার প্রচার হয়নি বিশ্ব চরাচরে, আজ মিথ্যা প্রবঞ্চনা করে আমার পূজার প্রচার বিশ্ব চরাচরে, আর সেই পূজার নাম হবে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা তাই যদি হয় ওগো জননী, যাওয়ার পূর্বে প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক। আগম বাগম ঘানি সাজে ঢাক নিদান বাদ। 42 কর্মা হ্যাঁ বাবা, মা আমাদের পাওনা করে দিয়েছে, যা হয়ে গেছে। বিলম্ব না করে হ্যাঁ। চলে সমাজ। দাঁড়াও 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 দাঁড়াও। বাবা, এর মধ্যে হাতুড়ি বাড়ালে ফিতেছে আর কিছু নেই। 42 কর্মা হ্যাঁ, ব্যাগের মধ্যে যেগুলি থাকা উচিত ব্যাগের মধ্যে রয়ে গেছে। মানে সে যাও। মা আমাদের আশীর্বাদ করেছে। আশীর্বাদ। কি আশীর্বাদ জানো? কি আশীর্বাদ? মা যেদিন ধরিত্রীকে পূজা পাবে, আচ্ছা। আর সেই পূজার নাম হবে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। তুমি আমার পার্শ্ববর্তী হতে হবে, তুমিও পূজা পাবে বাবা। বাবা, তুমি সারা জীবন বোকা থাকবে। আচ্ছা বাবা, তুমি যখন মাসকে পূজা পাবে, সবাই তোমার কি খেতে দেবেন? একটা বাতাসা, একটা নকুলদানা, ওটা কথা চিড়ে, ওটা কথা মুড়কি। আর তাছাড়া তুমি জানো বাবা, সবাই যখন তোমার খেতে দেবে, ওর উপর লাল পিঁপড়ে ভোলা পিঁপড়ে কি পাইখানা দেবে। তাহলে এখন বোঝা গেল তুমি বুদ্ধিমান। বাবা ঠিক বলো, তুমি যখন বুদ্ধিমান ছেলে, তুমি আমার সঙ্গে কর্ম করছো, মায়ের কাছে পাওনা করে তুমি নিজে বুঝে নাও। ঠিক কথা বলেছো বাবা। আমিও কর্ম মা, মা জানো মা, সামনে আমার বিয়ে, মায়েরই মা, আমি ধুমধাম করে বিয়ে করে যাবো, অনেক টাকা খরচা করবো। আমি তোমারও নিমন্ত্রণ দিলাম। আমার যাওয়ার মরিলে কি আইতা মাথাখানে বাড়ি চলে যাবো। ও বাবা, হ্যাঁ। তুমি এই জওর মোড় হিয়ে যাকে তোমার কাছে চাইছো, হ্যাঁ। তা আমি কোথায় পাবো? হ্যাঁ, তোমার পিতাকে যেমন বরদান করেছি, বরদান করবো আমি। হ্যাঁ। তুমি আমার কাছে বর চাও, বর প্রার্থনা করো। হ্যাঁ। জানো, দুদিন বাদে আমি বিয়ে করে যাবো, বর হবো। তুমি আমার বর সাজাবে। দেখো মা, আমি ডবল বর হতে পারবো না। তুমি যাওয়ার মরিলে কি আইতা মাথাখানে বাড়ি চলে যাবে। তাহলে তুমিও শোনো বাবা, হ্যাঁ। তুমি যা কিছু চাইছো তা আমি তোমায় কিছু দিতেই পারলাম না। এই স্থান পরিত্যাগ করে আমিও ফিরে চললাম 42। চলে গেলে হবে, চলে গেলে হবে। তুমি জানো এই কাজটা করার সময় আমি কত ভয়ে ভয়ে ছিলাম। আমি মনে ভাবলাম এই কেউ আছে, এই কেউ আছে, এই কেউ আছে। আমি ঘেমে চান হয়ে গেছি। আর তুমি আমার কিচ্ছু দেবে না। তুমি আমার ঠকাচ্ছ। ঠকাচ্ছি? হ্যাঁ ঠকাচ্ছ। কেন? বাবা, কি হয়েছে? মা কিন্তু আমার ঠকাচ্ছে। তবে শোনো মা, আমি এমন একটা কাজ করে বেরিয়ে যাবো, হ্যাঁ। তুমি আর বাবা একটু টের পেয়ে যাবে। কেন, কাজ তো হয়ে গেছে বাবা। কাজ হয়ে গেছে, হয়ে যাবে। মেন কাজ বাকি আছে। কি কাজ? কাজ বাকি নেই। কি? এখান থেকে মহাদের বাড়ি গেলাম, বলে? কি বললাম, ও মহারাজ, ও মহারাজ, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু ওই তো হয়ে গেছে বাবা, হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু আবার কিন্তু আমার বাবা বাবুরে, ঈশান কোণে, ওই কথা বলেছিল। আসর ঘরে, হ্যাঁ। দুম করে হ্যাঁ, বাবুরে। সিদ্ধ করেছে। 42 কর্মা! ও বাচ্চা ছেলে কি বলতে কি বলবো, যে ভালো ছেলে বলবে না মা। বিশ্বকর্মা, তোমার সন্তান মুখ খোলার আগে তাকে দেখো। আজ আমি চিরদিনের মতো তোমাদের মুখে বল হরণ করে নিলাম। এ বাবা, ও বাবা, শোনো বিশ্বকর্মা, 42 কর্মা, মুখের বল যেমন হরণ করলাম, প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম। যেদিন কোনো সতী নারী তোমার সতীর পাশে পাবে, সেই সতীর পাশে তোমাদের মুখের বল পুনরায় ফিরে পাবে। দাসী, বলো মা। চলো মা, চলো। আজ আমরা যাবো সেই সাতালি পর্বতে লৌহ বাসর ঘর দেখতে যাচ্ছি। বেশ মা, চলো। আই বাসর দেখতে যাই নৌকা, ওই না সাতালি পর্বতে। বাসর দেখতে যাই নৌকা, সাতালি পর্বতে। ধীরে ধীরে যাই নৌকা, ধীরে ধীরে যাই নৌকা, সাতালি পর্বতে গো, সাতালি। আর ঈশান কোণেতে গিয়া, ঈশান কোণেতে গিয়া, লোহের কলাই পেল গো, অঞ্চল বান্ধিল গো। আর ধীরে ধীরে যাই নৌকা, ধীরে ধীরে যাই নৌকা, চম্পক না গোরে গো, চম্পক না গো।
তাই তো দাসীকে সঙ্গে করে সনকা সেই জায়গায় বাসর ঘর দেখতে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসে না। আমি যেমন চিন্তিতের মধ্যে পড়ে গেলাম। মহারাজ সনকা, আমি ফিরে এসেছি মহারাজ। বাসর ঘর কেমন হয়েছে সনকা? অতি সুন্দর হয়েছে অতীব মহারাজ। সুন্দর হইয়াছে নির্মাণ। আর বিলম্বনে দেরি নয়, এই মুহূর্তে আমি রাজঘটকে পাঠিয়ে দেবো কন্যারই সন্ধান। দাঁড়াও মহারাজ, সাতালি পর্বতে লৌহ বাসর ঘর দেখতে গিয়ে ঈশান করে কি পেয়েছি তুমি জানো মহারাজ? ঈশান করে কি বা বস্তু পেয়ে সনকা? ঈশান করে পেয়েছি পঞ্চকড়ি লোহের গলায় এই মহারাজ। পঞ্চকড়ি লোহের গলাতে কি হবে সনকা? মহারাজ, যে ঘটক দ্বিজ বাড়ি যাবে কন্যার সন্ধানে, সঙ্গে করে নিয়ে যাবে এই পঞ্চকড়ি লোহের গলায়। যে কন্যা অনিমেষে রন্ধন করবে সে হবে আমার পুত্রবধূ। অসম্ভব সনকা, কেউ করতে পারে এই পঞ্চকড়ি লোহের গলায় বিষয় রন্ধন করিতে? কেন পারবে না কেমন মহারাজ? করে পারে সনকা? সতী মায়ের সতী কন্যা হলে কেন পারবে না পঞ্চকড়ি লোহের গলায় রন্ধন করতে মহারাজ? তাই যদি হয় সনকা, আমারই হস্তে দিয়ে যাওয়ার সময় রাজঘটকে পাঠিয়ে দিয়ে যাও। সনকা মনে বড় আশা, সতী মায়ের সতীগণের সাথে এই চম্পকনগরে এই কি আছিস? এই মুহূর্তে রাজঘটকে পাঠিয়ে দাও রাজ দরবারে। ভালো রসিক আছে দিয়ে যাবো না? জয় হোক মহারাজ চন্দ্রের জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ আমাকে কিসের জন্য ডেকেছেন তার মহারাজ? আগে বলে তুমি কেমন আছো দিজবর? আর বলবেন না মহারাজ, কেন? যা ভেসকা গরম ফেলেছে, একটা ফ্যান কিনবো তারও টাকা নেই। যাতে পয়সা করি তাকে সে ব্যবস্থা আমি তোমার করে দেবো। এই মুহূর্তে তুমি চলে যাও কন্যারই সন্ধান। বেশ মহারাজ। দাঁড়া, যাওয়ার আগে তোমার ডান হস্তর একটিবার আমার সম্মুখে বাড়িয়ে দাও। হস্তর উপর কি দেবো তুমি তাকে সত্য কথা বলবে। বুঝেছি মহারাজ, এতটা পথ যাবো, কত খরচা দেবে? হ্যাঁ, দিন দিন। যান এ কি মহারাজ, এ তো কতগুলো জালের। দিজবর, যা নিয়ে বোঝো না তা নিয়ে বলতে জন্য জালে কাঠি নয়, ওগুলো পঞ্চমী লোহের কলাই। এগুলো কি হবে মহারাজ? যে কন্যার অনিবেশের অন্ধ হিসাবে রাজবাড়ির পুত্রবধূ, কিন্তু কেমন ভাবে পারবে মহারাজ? যে সতী মায়ের সতী সেই বাড়িতে রন্ধন করিতে। আর বিলম্বনে দেরি নয়, এই মুহূর্তে তুমি চলে যাও কন্যারই সন্ধানে। বলি বলি মনে করি বলতেন অমলার কাছে, আমাদের কোনো নাবালিকা ছেলে সাবালিকা হতে চলেছে। এই কে আছিস? ঘটক মহাশয় তোমার রাজ দরবারে। জয় হোক, জয় হোক। এই কি ঠাকুর মহাশয়? না 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 না, আমাকে ঠাকুর মহাশয় বলে। তাহলে আপনি কে? আমি হলাম ঘটক ঘটক মহা আপনি ঘটক মহাশয়, কি হেতু আগমন আমার রাজ দরবার জানতে পারি কি? এই লোকমুখে শুনিয়াছি আপনার নাকি একটা অবিবাহিত কন্যা রয়েছে। আমি সেই সম্বন্ধ নিয়ে আসিয়াছি মহারাজ। ঠিকই কথা শুনেছেন। আমি জানতে পারি কোথায় ঘর, কি বা নাম, কার পুত্র? অবশ্যই মহারাজ, চম্পকনগরে ঘর, নামের হচ্ছে চাঁদ সওদাগর। তার কনিষ্ঠ পুত্রের নাম দুর্লভ লক্ষিন্দর মহারাজ। উত্তম প্রস্তাব ঘটক মশাই। তিনি আমার বাল্যবেলা বন্ধু ছিলেন। আমি কথা দিলাম অমলাকে ডেকে জিজ্ঞাসা করতে কিছু মতামত আছে কিনা। আপনি ক্ষণকাল আমার বৈঠকখানে অপেক্ষা করুন। আসুন আসি মহারাজ। আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। আসুন আসুন। না আমি বিলম্ব করবো না, কথাটা অমলাকে বলতে হবে। অমলা, অমলা এদিকে এসো। অমলা। মহারাজ, আমাকে ডাকছো মহারাজ? হ্যাঁ, আমি তোমাকে এই জন্য ডেকেছি। বলো না মহারাজ। একটা কথা তোমাকে বলবো বলে বলা হয়। বলো মহারাজ। আমাদের কন্যা নাবালিকা ছিল সাবালিকা হতে চলেছে। কথা হতে হতে আসে ঘটক মশাই, আমাদের কন্যা সম্বন্ধও নেই। মহারাজ, আমি পরিচয় পত্র জানতে চাই মহারাজ। কি বা নাম, কোথায় তার ধাম মহারাজ? তুমি পরিচয় জানতে চাও? শোনো বলা, চম্পকনগরে ঘর, নামে রাজা চাঁদ সদাগর, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। না মহারাজ না, আজ তুমি কি বলছো মহারাজ? আমি আমি আমার বেহুলা সুন্দরীকে আমি ওখানে বিবাহ দেব না মহারাজ। অমলা! মহারাজ কেন তুমি বিবাহ জানতে বলতে কেন দেবে না? তাহলে শোনো মহারাজ,
চাঁদের শনিবাদ করে বিশ্ব হরি গো দেব না বিয়ে চাঁদের বেহুলা সঙ্গে বা? সুন্দরী গো আরে কেউ শুনেছ কোনো কালে পান্তা খেয়ে পুত্র মরে আরে ছয় বধু আড়ি করে পরমা সুন্দরী গো আরে ছয় বধু আড়ি করে পরমা সুন্দরী গো দেব না বিয়ে বেহুলা সুন্দরী